আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। দেখতেই পাচ্ছেন কতগুলো ফ্রাই কালেকশন হয়ে গেছে কৈটক্সিডো। এটা হচ্ছে আমার বড় সাইজ, মাশাআল্লাহ বড় হচ্ছে আমার কৈটক্সিডোর ফ্রাইগুলো, মাশাআল্লাহ বড় হচ্ছে, কালারও আসতেছে। এখন বাজে প্রায় 5টার মতো বাজে। আমি এখন মেইনলি আপনাদেরকে আপডেট জানাতে আসছি আমার শ্রিম্পের। আচ্ছা, আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট ব্রিডিংয়ের বেবি, মাশাআল্লাহ সাইজ বড় হচ্ছে, কালার আসতেছে। আর এই যে আমার সেকেন্ড ব্রিডিংয়ের বাচ্চা। একটু দেখাতে কষ্ট হচ্ছে, তারপর একটু ক্ষমাসুর দৃষ্টিতে দেখে নেবেন। এখানে ভালোই অনেকগুলো বেবি বেশি, বাট বলতে পারতেছি না যে কতগুলো আছে। এই ব্যাচটা বড় হওয়ার পরে আমি বেবি সেল অথবা বড় ব্রুট সবই সেল দেবো। এই ব্যাচটা আগে বড় হোক, আর এটা তো হচ্ছে বড়, এটা এই ব্যাচটা সেল দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটা একটু বড় হোক। আর এগুলো প্রতিবারের মধ্যে ভালোই আছে। আর যাই হোক, মেনলি যে ভিডিও কিছুক্ষণ পর ইফতার সময়, তাই একটু আগে ভিডিওটা করলাম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমি এই মাত্র আসছি, কিছুক্ষণ পানি অ্যাডজাস্টমেন্টে রাখছি। আমি এই যে কিছু প্লান্টস গিফট করছে ভাইয়া, শ্রিম্প হয়েছে। শ্রিম্পের মেল ফিমেল আসলে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে এমনি শ্রিম্পগুলো অস্থির, এক কথা প্রচুর। শ্রিম্পের কোয়ালিটি অসাধারণ, মাশাআল্লাহ। অত ভালো করে দেখা যাচ্ছে না, আপনারা ক্ষমাসুর দৃষ্টিতে দেখে। এই যে ডিম দেখা যাচ্ছে, যাই হোক এটা অনেকক্ষণ অ্যাডজাস্টমেন্ট হয়েছে। আর যাই হোক, যে কোনো জিনিস আপনারা যদি কোরিয়ার হোক বা যেভাবে হোক কিনেন, তখন মানে যে কোনো জিনিস বলতে গিয়ে আর কি মাছ, তখন সেই ট্যাঙ্কের পানি দিবেন না, কারণ আপনি যেহেতু জানেন না যে ওই ট্যাঙ্কের পানির অবস্থাটা আসলে কি খারাপ নাকি। এই যে ডিম একটু খেয়াল করে দেখলে বোঝা যাবে যে প্যাক ফুল, কালারটাও অস্থির, মাশাআল্লাহ। বড় হলে আরও কালার আসবে ইনশাল্লাহ। যাই হোক, এটা ছাড়ি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এইমাত্রই ছাড়লাম, এইমাত্রই আমি শ্রিমগুলো ছাড়লাম। দেখেন ডিম আছে, এটা হচ্ছে ফিমেল। দেখেন পেটে কত ডিম, কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ। এই যে মেল দেখা যাচ্ছে, এই যে একটা মেল, এটা হচ্ছে ফিমেল লোডেড। এটার কয়েকটা দিন বাবা, এটা শুধু ফ্রাই দিবে, ফ্রাই তো না সরি, শ্রিম ডিম ছাড়ে, এটাই আজকে কালকের মধ্যে ছেড়ে দেবে ডিম। দেখুন দেখুন মাশাআল্লাহ। আর এই যে নিয়মগুলো জাপি সব মিলে ভালোই আছে আমার ফার্ম। আজকে তাহলে এই পর্যন্তই। দেখুন ডিম ছাড়ে এভাবে। শিম চাষের অনেক সুবিধা আছে এবং অসুবিধাও আছে। কয়েকটা পয়েন্ট বলি আপাতত। অসুবিধা হচ্ছে, যদি আপনি একসাথে পালেন গাপ্পিয়ারি শিম, তাহলে ডিম কম পাবেন, তারপরে হবে। আবার সুবিধা হচ্ছে, কম জায়গার ভিতরে শ্রিম্প করা যায়, গাপ্পিয়ার এবং শ্রিম্প একসাথেই করা যায়। আর অসুবিধার ভিতরে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার চেঞ্জের সময় দেখা যায় শ্রিম্প। ওয়াটার চেঞ্জ করার সময় অনেক সময় শ্রিম্পের ফ্রাই অর্থাৎ ডিম অথবা ফ্রাই যেটাই বলেন চলে আসে, তখন অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, আমার বটম ক্লিন করতে হবে, চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে বটমটা ক্লিন করার। আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। শুভ রমজান। আসসালামু আলাইকুম।